হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আমি এই যে এইচকিউপিডিএস এর যে কালার কোড গুলো আছে, এই কালার কোড গুলো নিয়ে কথা বলবো যে কোন কালার কোডের কি কাজ। সো আমি এমন ভাবে আপনাদেরকে বুঝিয়ে দিব যাতে আপনারা এইগুলো আসলে আপনাদের মুখস্থ করতে হবে না যে কি কোনটা কিসের কাজ। এখানে টোটাল 0 থেকে 255 নাম্বার 255 নাম্বার পর্যন্ত কালার কোড আছে, অর্থাৎ সব মিলিয়ে টোটাল 256টা কালার কোড আছে। তো যারা নতুন প্রোগ্রামার তারা হয়তোবা ভাবছেন যে এই কালার কোড গুলোর কাজ আমাদেরকে মানে আমাদেরকে মুখস্থ করতে হয়। আসলে কিন্তু এই কালার কোডের কাজগুলো আমাদেরকে মুখস্থ করতে হয় না, আমরা আইকন দেখলেই বুঝতে পারি যে এই কালার কোডটা কি কাজ করে। সো আপনারা যদি এই জায়গার প্রোগ্রামিং শিখতে চান তাহলে কিন্তু আপনাদেরকে এই কালার কোডের উপর মানে সবচাইতে বেশি আর কি জ্ঞান থাকতে হয় যে এই কালার কোড কোনগুলোর কাজ কি। আর আমার চ্যানেলে এই যে মেনু বার আর এই যে ড্র টুল বা যেই হোক এগুলো নিয়ে ভিডিও তৈরি করা আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। আমি এই এই সফটওয়্যারের যত কাজ আছে এই টুলগুলোর, এই টুলসের কাজ আমি কিন্তু আমার মানে ভিডিও তৈরি করা আছে আমার চ্যানেলে। সো এখন আমি এই কালার কোডের কাজগুলো শুরু করি। তো এখানে দেখতে পাচ্ছেন 0 নাম্বার কালার কোড। আর এখানে একটা পিকচার দেখতে পাচ্ছেন যে নিডেলের, ধরেন এগুলো হচ্ছে ব্যাক নিডেল অর্থাৎ ব্যাক বেডের নিডেল এবং এগুলো হচ্ছে ফ্রন্ট বেডের নিডেল। সো ব্যাক বেডের নিডেল এবং ফ্রন্ট বেডের নিডেল কিন্তু প্রায় সমান সমান থাকে না, হালকা একটু এদিক ওদিক র্যাগিং করা থাকে। অর্থাৎ এই যে ফ্রন্ট বেডের যদি এটা 3 নাম্বার নিডেল হয় তাহলে ফ্রন্ট বেডের এটাও হচ্ছে 3 নাম্বার নিডেল, কিন্তু দুইটা সমান সমান না, দুইটা এদিক ওদিক। সো প্রত্যেকটা ব্যাক বেডের নিডেলের সাথে কিন্তু একটা ফ্রন্ট বেডের নিডেল থাকে। আবার মানে ফ্রন্ট বেডের নিডেলের পিছনে কিন্তু একটা করে ব্যাক বেডের নিডেল থাকে। সো এটার জন্য এই নিডেলটা, এটার জন্য এই নিডেলটা, এটার জন্য এই নিডেলটা। তো আমি সাধারণ একটা উদাহরণ দেই যে যখন আপনি কোনো প্যাটার্নে কমান্ড দিবেন অর্থাৎ কোনো কালার কোড দিবেন যে ফর নিট, তখন কিন্তু এই ফর নিট হবে, এই নিডেলটা কিন্তু আর নিট হবে না। যখন আপনি ব্যাক নিট দিবেন তখন কিন্তু এই নিডেলটা নিট হবে, ফ্রন্টের নিডেলটা আর নিট হবে না। আর যখন আপনি এই দুইটা নিডেল একসাথে কাজ করাতে চান তাহলে আপনাকে দিতে হবে ফুল নিট। অর্থাৎ ফুল নিটের মানে হচ্ছে এইটাও নিট করবে এবং এইটাও নিট করবে। ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন যে যখন আমরা পার্টে নিট করি তখন কিন্তু এইভাবে নিটিংটা থাকে, মানে আমাদের যে লুপটা আছে সুতার ইয়ার্নের যে লুপ এইটা কিন্তু এইভাবে থাকে। সো আর ব্যাক পেটে কিভাবে থাকে, আহ এইভাবে থাকে। ঠিক আছে? তো যাই হোক, এখন এই যে দেখতে পাচ্ছেন টান এটার উপরে এবং একটা গোল্লা আছে নিচে, ঠিক এটার টান হচ্ছে নিচে, একটা গোল্লা আছে উপরে। ঠিক আছে? তো আপনারা এইখানে দেখতে পাবেন যে 0 নাম্বার কালার কোড। এই 0 নম্বর কালার কোডের অর্থ হচ্ছে এখানে কোনো কাজই করবে না, অর্থাৎ কোনো নেডেল তুলবে না, বা নেডেলে নিট হোক মিস হোক, মানে মিস তো হবে কিন্তু নিট হোক বা তাক হোক কোনো কিছু করবে না। আর এই নিডেলের এই নিডেলের মতোই আরেকটা নিডেল আছে, সেটা হচ্ছে 16 নাম্বার, মানে এই কালার কোডের আরেকটা কালার কোড আছে সমান প্রায়, এটা হচ্ছে 16 নাম্বার কালার কোড। এই 16 নম্বর কালার কোডের অর্থ হচ্ছে আপনার নিডেলটা উঠাবে না, অর্থাৎ নিটও করবে না তাকও দিবে না। তো আমরা কিন্তু এই কালার কোড দিয়ে এখানে যদিও 255টা কালার কোড আছে কিন্তু এখানে আমরা শুধু 3 ধরনেরই কাজ করি আর কি। কালার কোড দিয়ে আমরা শুধু 3 ধরনেরই কাজ করি, একটা হচ্ছে নিট, একটা হচ্ছে মিস, একটা হচ্ছে তাক। তো এই যে নিট মিস তাক, এই 3টা কাজের উপরে এই সবগুলো কালার কোড আর কি করা। তো যাই হোক, এখন এই যখন আপনি এই 16 নাম্বার এবং এই 0 নাম্বার কালার কোড এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে কোন রোতে অর্থাৎ কোন প্রসেসে মানে হাফ প্রসেসে যদি এই কালার কোডটা থাকে, তো সেই কালার কোড মানে এই কালার কোডটা থাকলে আমাদেরকে ফিটারও মানে কত নাম্বার ফিটার কাজ করবে এটাও দিয়ে দিতে হবে। আর এই 0 নাম্বার কালার কোড থাকলে সেখানে কোনো ফিটার না দিলেও চলবে, কারণ এই কালার কোড দিয়ে আমরা সাধারণত ফিটার যেন ওই নিডেলটাকে পাস করে যায়, অর্থাৎ ওই নিডেলটাকে অতিক্রম করে যায়, ওই নিডেলটা নিট করবে না কিন্তু ওই নিডেলটাকে অতিক্রম করে যাবে। এটা 1 নিডেল হোক বা 100 নিডেলই হোক বা 200 নিডেলই হোক, ওই অতিক্রম করে যাবে, ফিটার টেনে নিয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা এই এই 16 নাম্বার কালার কোডটা ব্যবহার করে থাকি।
অর্থাৎ নিডেল সে নিট করবে না বা তাক দিবে না। আর এই 0 নাম্বার নিডেল মানে তো বুঝছেনই যে এটা কোনো কাজই করবে না এখানে, ঠিক আছে? আপনি ফিটারও নিবে না বা যাই হোক। তো এরপরে আপনার এটা হচ্ছে 1 নাম্বার কালার কোড। তো 1 নাম্বার কালার কোডটা আপনি দেখতে পাচ্ছেন যে একটা টান উপরে একটা গোল্লা নিচে, মানে একটা লুপ, এখানে একটা লুপ দেখাচ্ছে। তো ওই লুপটা কিন্তু এইখানে, মানে ওই লুপটা কিন্তু এইখানে বসে, এইখানে কিন্তু বসে না। সো এর মানে হচ্ছে যখন একটা মানে টানটা উপরে আর লুপটা নিচে থাকে তখন কিন্তু এটাকে বোঝায় হচ্ছে ফ্রন্ট নিট, আর ব্যাক নিট বলতে এটাকে বোঝায়। অর্থাৎ এই লুপটা হচ্ছে উপরের দিকে, টানটা হচ্ছে নিচের দিকে। সো এরপরে এটা হচ্ছে ফুল নিট, অর্থাৎ একটা লুপ নিচে একটা লুপ উপরে, ফুল নিট। তো যখন আমি ফ্রন্ট নিট, এই যে ফ্রন্ট নিট এটা ব্যবহার করব তখন কিন্তু আমার নিট নেডল ঠিক এরকম ভাবে নিট করবে। দুইটা কালার কোড দিলাম ফ্রন্ট নিটেটা, এই যে দুইটা কালার কোডের নিট। তারপরে যদি আমি আবার ব্যাক নিট দেই, আবার দিলাম দুইটা ব্যাক নিট, আবার দিলাম দুইটা ফুল নিট। তো দেখা যাচ্ছে যে এইবার এই নেডল বরাবর যেহেতু আমি এই দুই নেডলে মানে 2 নাম্বার কলামে আমি যেহেতু শুধু ফ্রন্ট নিট দিয়েছি, ব্যাক নিট দেই নাই, যার কারণে এই 2 নাম্বার দুইটা কলামে আমার শুধু ফ্রন্ট নিট হবে, ব্যাকের নিডল গুলো কিছুই কাজ করবে না। তারপরে 4 নাম্বার আর 3 নাম্বার আর 4 নাম্বার কলামে যেহেতু আমি ব্যাক নিট দিয়েছি, তাই এখানে এই যে 4 নাম্বার আর 5 নাম্বার যে নিডলটা আছে সেটার ব্যাক নিট হবে, কিন্তু এই দুইটা নিডলের জন্য যে ফ্রন্টে যে নিডল গুলো আছে সেই নিডল গুলো আর কিছুই করবে না। এরপরে যদি আমি ফুল নিট দিলাম এখানে, সো ফুল নিট দিলাম 5 নাম্বার এবং 6 নাম্বার কলামে, অর্থাৎ 5 নাম্বার এবং 6 নাম্বার নিডলে। সো এই যে 5 নাম্বার আর 6 নাম্বার নিডল হচ্ছে এই দুইটা, আর ফ্রন্টে হচ্ছে এই দুইটা। সো এটা এই দুইটা এগুলো হচ্ছে ফুল নিট। তো এই ফুল নিট এইভাবে এসে মানে এই একটা নিট গেল ফুল, এই দুইটা নিট গেল ফুল। সো এটা হচ্ছে ফুল নিটের কাজ। তো যখন আপনারা কোনো প্রোগ্রাম দেখেন যে 1 বাই 1, 2 বাই 2, 2 বাই 1, সো তখন কিন্তু আপনাদেরকে এই 3টে কালার কোডের কাজ ভালো মতো বুঝতে হবে যে কখন আমি নিড করলে এই নিডল গুলা ফাঁকা থাকে, কখন দুইটা নিডল ফাঁকা থাকে, কখন একটা নিডল ফাঁকা থাকে। তো এটা নিয়ে আমি আরো পরে আরো বিস্তারিত ভাবে আপনাদের সাথে আলোচনা করব। সো আমরা বাকি কালার কোড গুলোর কাজগুলো জেনে নেই। সো এরপরে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কিন্তু ফ্রন্ট টাক। ফ্রন্ট টাক এটার অর্থ হচ্ছে আপনার এই যে নিডলটাতে নিট করলো, এই যে নিডল নিট করলো, এখন যদি আমি এই 1 নাম্বার কালার কোডের পরিবর্তে আমি এখানে 2 নাম্বার কালার কোড দিই, ধরুন সেকেন্ড রোতে আমি এই 4 নাম্বার কালার কোড দিলাম, 5 নাম্বার কালার কোড দিলাম, এবং এটা হচ্ছে আপনার ফুল মানে আর কি, ধরেন এই যে প্রথম এখানে ফ্রন্ট তাক এবং ব্যাক তাক দেওয়া আছে এবং ফুল তাকটা এখানে দেওয়া নাই, এটা অন্য কোথাও দেওয়া আছে। সো এর কারণ হচ্ছে যেগুলো কালার কোড আমরা সচরাচর ব্যবহার করে থাকি সেগুলো কালার কোড আমাদেরকে প্রথমে প্রথমে দিয়ে দেওয়া হয়েছে, এবং যেগুলো খুবই মানে আনইম্পর্টেন্ট, বেশি ইম্পর্টেন্ট না, বেশি কাজে লাগে না, সেগুলো আমাদেরকে এদিকে মানে শেষের দিকে দেওয়া আছে। সো এখন এটা হচ্ছে তাক। তাক বলতে আমরা সবাই বুঝি যে এটা আগের লুপটাকে ধরে রাখবে এবং নতুন একটা সুতা এসে নেডলটাতে আবার ধরবে, মানে একসাথে দুই প্রসেস একসাথে ধরবে। অর্থাৎ আপনারা দেখে থাকবেন যে যদি কোনো নেডলের ক্যাপ বাঁকা হয়ে যায় তাহলে ওইটাকে নেডল কামড়ানো বলে। অর্থাৎ একটা লুপ ধরে থাকে, পরে আবার আরেকটা ধরে থাকে, তারপরে আবার আরেকটা নিট করে, তাহলে একটা দেখা যাচ্ছে যে এখানে যে লুপটা আছে ওটা অনেক বড় হয়ে যায়। তো এটা হচ্ছে তাক। তো ফ্রন্ট তাক দিলে ফ্রন্টে এইভাবে তাক ধরে থাকবে এবং ব্যাক তাক দিলে ব্যাকে এইভাবে তাক ধরে থাকবে। আর ফ্রন্ট তাকের এই যে লোগোটা দেখছেন যে এটা নিচের দিকে, মানে যেমন ফ্রন্ট নিটের এটা হচ্ছে নিচের দিকে, ঠিক ফ্রন্ট তাকের এটা হচ্ছে নিচের দিকে। সো ব্যাক তাকের এটা যেমন উপরের দিকে গোলটা, সো ব্যাক তাকের এটাও কিন্তু উপরের দিকে, ভিটা কিন্তু উপরের দিকে। মানে মেশিনে যেইভাবে নিট করে সেইভাবে আর কি এখানে আপনাকে আইকন দিয়ে বোঝানো হয়েছে। সো আপনারা যদি আইকন দেখে একটু ভাবেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। তারপরেও মাউস পয়েন্টার আপনি যেখানে নিয়ে যাবেন সেখানে কিন্তু এটা ভেসে ওঠে যে এটা কি কাজ করে। তো এখানে দেখতে পাচ্ছেন ফর নিট উইথ ট্রান্সফার অ্যাকশন, অর্থাৎ ট্রান্সফার অ্যাকশন এই কথাটার অর্থ আপনাদেরকে আমি পরে বুঝিয়ে দিব যে এটা কেন। সো এই ট্রান্সফার অ্যাকশন মূলত
এই তিনটা মানে এই তিনটা কালার কোডে নাই, আর বাকি সব কালার কোডে আছে। সো এরপরে এটা হচ্ছে ফন্ট ট্যাগ ব্যাক, মানে ফন্ট নিট ব্যাক ট্যাগ। এটার অর্থ হচ্ছে ধরেন ফন্ট ফন্ট নিট ব্যাক ট্যাগ, এর অর্থ হচ্ছে ধরেন এই যে ফন্টে নিট করবে এবং মানে ফুল নিটের কায়দায়, যেমন ফুল নিটে কিন্তু ফুল নিটে ধরেন আমি এখানে একটা 1 নাম্বার নিডল নিলাম, একটা 2 নাম্বার নিডল নিলাম, এই 2 নাম্বার নিডল নিলাম এক রোতে। সো এটা নিট করবে কিভাবে? দেখা গেছে যে এটা নিট ঠিক এইভাবে করবে, এই যে ফন্ট নিট করলাম, এরপরে এই নিডলটাতে ব্যাক নিট, এইটাতে কিন্তু না, এটাতে কিন্তু না। এর কারণ হচ্ছে আমি তো এই 1 নাম্বার কলামে তো এটা ব্যবহার করেছি ফন্ট নিট, তো 1 নাম্বার কলামের প্রথম নিডল, দুইটা নিডল মিলে ফন্ট নিট হবে, তো এইটা নিডল নিবে না, এটা নিডল শুধু ফন্ট নিট হবে। আর ব্যাক নিট নিয়েছি 2 নাম্বার কলামে, তো এই 2 নাম্বার নিডলে ব্যাক নিট হবে, আর এই ফন্ট নিডলে কিন্তু কিছু হবে না। আর যখন আমি এই নিডল প্লাস এই নিডল একসাথে নিট করাবো, তখন কিন্তু আমাকে এখানে ফুল নিট ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু এই নিডল এবং এই নিডল একসাথে কাজ করবে। তাছাড়া কিন্তু এই 1 নাম্বার নিডল আর এটার জন্য ব্যাকে যে নিডলটা আছে সেই নিডল একসাথে কিন্তু দুইটা নিডল কাজ করবে না। সো যখন আপনি এই যে এখানে এই 6 নাম্বার কালার কোডটা ব্যবহার করবেন ফন্ট ট্যাগ ব্যাক নিট, এটা কিন্তু ফুল নিটের মতোই কাজ করবে, অর্থাৎ এখানে দিবে ফন্ট নিট এবং এইখানে দিবে কিন্তু ব্যাক তাক, ঠিক আছে? মানে এটা যে তাক মানে ফন্ট নিট তারপরে ব্যাক তাক, ঠিক আছে? মানে ব্যাকে ধরে থাকবে এবং ফ্রন্টে নিট করবে, অর্থাৎ আগের লুকটি ছেড়ে দিবে, নতুন লুকটি ধরে থাকবে। তো এটা হচ্ছে এই, আর এটা হচ্ছে তার বিপরীত, মানে ফন্ট তাক ব্যাক নিট, অর্থাৎ যে ফন্টের তাক রয়েছে ফন্ট তাক আবার ব্যাক নিট। তো এখানে আপনারা আইকনটা দেখলে বুঝতে পারবেন। তারপরে এটা হচ্ছে 8 9 10, এই 8 9 10 এই 1 2 3 এর কাজ যা 8 9 10 এরও কাজ তাই, কিন্তু এখানে উইথ ট্রান্সফার অ্যাকশন পাশে লেখাই আছে, এই যে উইথ ট্রান্সফার অ্যাকশন, কিন্তু এখানে লেখা আছে উইথাউট লিঙ্ক, অর্থাৎ এখানে ট্রান্সফার অ্যাকশন নাই, মানে লিঙ্ক করা নাই। সো এই লিঙ্কটা কি এটা আমি পরে বলে দিব। এই নিটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা মানে আর কি একটা ইয়া। তো এরপরে সেকেন্ড স্টেজ এগুলো কিন্তু ফ্রন্ট সেকেন্ড স্টেজ, ব্যাক সেকেন্ড স্টেজ, ফ্রন্ট ব্যাক সেকেন্ড স্টেজ, এগুলো কিন্তু আপনাদের আপাতত কাজে লাগবে না। এরপরে 14 নাম্বারটা হচ্ছে ফ্রন্ট এন্ড ব্যাক তাক, অর্থাৎ ফ্রন্টেও নিডল ধরে থাকবে, ব্যাকেও নিডল ধরে থাকবে, অর্থাৎ আপনি কোনো রোতে যদি এই কালার কোডটা ব্যবহার করেন, সো দেখা যাবে যে এই ফ্রন্টেও নিডল ধরে থাকছে, ব্যাকেও নিডল ধরে থাকছে, কিন্তু কোনো নিট করবে না, শুধু তাক করবে ফ্রন্টেও এবং ব্যাকেও। সো এরপরে 15 নাম্বারটা হচ্ছে ফ্রন্ট ফল। এই ফ্রন্ট ফল্টের এটার অর্থ হচ্ছে ধরেন আপনি আমরা দেখি যে অনেক সময় নেডল নিট করা থাকে, তাহলে কি হয় পরবর্তীতে দেখা যাচ্ছে এই নেডলটা সে ছেড়ে দিবে, অর্থাৎ নেডলটা জাগিয়ে নিচে দাবিয়ে দিবে, তাহলে এই নেডলের এই লুকটি ছুটে যাবে। তো সেক্ষেত্রে অনেক সময় যে আমরা কেবল করি, কেবলের সময় কিন্তু লুজ লাইন দেওয়ার ক্ষেত্রে এই কালার কোডটা ব্যবহার করা হয়, যে ফন্ট ফল অথবা ব্যাক ফল। তো আবার দেখা যায় যে যে কম রোলার আছে, মানে কম সিস্টেমের মেশিন আছে, সেই কম সিস্টেমের মেশিন কি করে একটা পার্ট তৈরি করে এবং সব শেষে পার্টটাকে কেটে ফেলে দেয়, অর্থাৎ ওইটাকেই ওই মানে এই কালার কোডের মাধ্যমেই ফন্ট ধরেন নিডল গুলো সামনে ধরানো আছে, সো নিডল গুলো যখন আপনি উঠিয়ে আবার নামিয়ে দিবেন তখন কিন্তু সেই লুপ গুলো ছেড়ে দিবে, মানে নিডলে যে ধরেছিল ওইগুলো কিন্তু ছেড়ে দিবে। সো এটা হচ্ছে সেটার কাজ, যে এটা হচ্ছে ফন্ট ফল, অর্থাৎ এখানে একটা দেখতে পাবেন যে একটা মানে নিটের আইকন দেওয়া আছে, আইকনটা আপনি ফলো করবেন যে একটা নিটের আইকন দেওয়া আছে এবং সেই সাথে এখানে একটা ক্রস দেওয়া আছে। তো আপনারা একটু লক্ষ্য করে এখানে বুঝতে পারবেন যে একটা ক্রস দেওয়া আছে এবং আহ, একটা নিটের আইকন দেওয়া আছে, অর্থাৎ নিটটা বলতে ফর নিট এবং ক্রসটা বলতে ফর নিটের যেটা যে নিডলে ফর নিট আছে যেই কলামে, সো ওই নিটটাকে সে ফেলে দিবে, ছেড়ে দিবে। সো এইটার মানেই হচ্ছে ফন্ট ফল।
এরপরে এটার কাজ তো আমি আগেই বলেছি শুরুতেই, এবং এটা হচ্ছে ব্যাক ফল। এই ফ্রন্ট ফল হচ্ছে ফ্রন্ট নিডলটা ছেড়ে দিবে, আর এই ব্যাক ফলটা হচ্ছে ব্যাক নিডলটা ছেড়ে দিবে। সো এরপরে এই 18 নম্বর এবং 19 নাম্বার এগুলো হচ্ছে কেবলের কালার কোড। অর্থাৎ যখন আপনি কোনো কেবলের মানে কেবলের পার্ট কোনো ডিজাইন করবেন, তখন আপনাকে এইগুলো কালার কোড, যেমন এখানে 18, 19, তারপরে হচ্ছে 28, 29। সো এরকম অনেকগুলো কেবলের কোড আছে। সো আমি যখন কেবলের কোনো প্রোগ্রাম তৈরি করব, তখন আপনাদেরকে এই কেবলের কাজগুলো দেখিয়ে দিব। তো এরপরে হচ্ছে 20 নাম্বার কালার কোড। সো এখানে 20 নাম্বার কালার কোডটা দেখতে পাচ্ছেন যে একটা দেওয়া আছে ফন্ট নিটের আইকন এবং একটা দেওয়া আছে অ্যারো আইকন। অ্যারো বলতে আমরা সাধারণত ট্রান্সফারের ইঙ্গিতকে বুঝবো আর কি, যে এইভাবে যদি অ্যারোটা যদি এইভাবে দেওয়া থাকে, যে এইভাবে দিয়ে এইভাবে, অর্থাৎ আপনাকে এই যে যত আমরা নিচে নিচে আমরা যত ফন্ট নিট বুঝি, মানে নিচের দিকে যেহেতু আমরা ফ্রন্ট বেড বুঝি এবং উপরের দিকে যেহেতু আমরা ব্যাক বেড বুঝি, তাহলে যদি আইকনটা যদি এরকম অ্যারো দেওয়া থাকে উপরের দিকে, তাহলে আমরা বুঝবো যে ফ্রন্ট বেড থেকে ব্যাক বেডে ট্রান্সফার। আবার যদি আইকনটা এইভাবে থাকে যে নিচের দিকে অ্যারো থাকে, তাহলে আমরা বুঝবো যে ব্যাক বেড থেকে ফ্রন্ট বেডে ট্রান্সফার। তাহলে এখানে আইকনটা ঠিক কিরকম দেওয়া আছে, যে একটা নিটের মতো, তারপরে প্লাস, তারপরে একটা নিচ থেকে উপরের দিকে একটা অ্যারো। সো সো দেখেন, একটা হচ্ছে ফর নিট এবং একটা হচ্ছে আর একটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে উপরের দিকে অ্যারো। সো যদি এরকমটা মনে হয় যে আপনি কোনো রোতে একবার নিট করবেন, সো ধরেন এই রোতে একবার ফর নিট করলেন। সো ফর নিট করার জন্য কিন্তু আপনাকে এইভাবে সাজাতে হবে, মানে এই ফর নিটটা আপনাকে কিন্তু এইভাবে সাজাতে হবে। এই যে ফর নিট এইভাবে সাজাতে হবে। সাজানোর পরে এখন ধরেন আপনি এই নিডলটাকে ব্যাকে নিয়ে যেতে চান, তাহলে পরের রোতে কি করতে হবে, ব্যাক নিডলের যেই ট্রান্সফার কোড আছে 100 নাম্বার কালার কোড, সো এইটাকে আপনাকে এখানে দিতে হবে। তাহলে কিন্তু পরের রোতে গিয়ে এটা ট্রান্সফার করে পিছনে নিয়ে যাবে। সো এই যে এইখানে আপনি ফর নিট দিলেন এবং দ্বিতীয় লাইনে আপনি এটাকে ট্রান্সফার করে একটা নিডল পিছনে নিয়ে গেলেন। সো এইটা যেন এক রোতে আপনি করতে পারেন, যার কারণে এইখানে এই কালার কোডটার কাজ, মানে 20 নাম্বার কালার কোডের কাজ এটাই। অর্থাৎ দুইটা কালার কোডের কাজ, দুই রো এর কালার কোডের কাজ এক রোতে করবে। যে এই যে এটা যদি আমি এখানে দিয়ে দেই, এটা যদি আমি এখানে দিয়ে দেই, তাহলে কি হবে, অটোমেটিক এটাকে আমার আর দিতে হবে না, এটাকে আমার আর দিতে হবে না। সো তো দেখবেন যে এটা নিট করে, এই যে ফর নিট পুরোটাই কিন্তু নিট করবে। নিট করার পর শেষে এই এই কালার কোডটা যেখানে যেখানে দেওয়া থাকবে সেখানে নিডলটা ট্রান্সফার করে কিন্তু পিছনে নিয়ে যাবে। তো তারপরে এই নিডলটা, এটাতে আপনি দেখতে পাচ্ছেন যে একটু বাঁকাভাবে আছে, মানে পুরোপুরি সোজাভাবে নাই, একটু বাঁকাভাবে আছে বাম দিকে, এবং আহ, নিচের থেকে উপরের দিকে, নিচে বলতে আমরা ফ্রন্ট বেড বুঝি, তাহলে ফ্রন্ট বেড থেকে ব্যাক বেডের দিকে একটা ডিরেকশন দিয়েছে এবং একটু বাঁকা। আর এখানে লেখা আছে 1p, এর অর্থ হচ্ছে ধরেন আহ, একটা নিট এইভাবে এসে ধরেন এই হচ্ছে ধরেন ফর নিট, সবগুলো হচ্ছে কি ফর নিট। সো আমরা যখন আমরা 20 নাম্বার কালার কোডের কাজটা কি দেখলাম, যে এই ধরেন এই নিটটা, এটা হচ্ছে 1 নাম্বার নিডল, এটা 2 নাম্বার নিডল, এটা 3 নাম্বার নিডল, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার। সো এই 5 নাম্বার নিডলের ব্যাক নিডল কোনটা, এটা হচ্ছে 1, 2, 3, 4, 5 এইটা। সো আমরা এই যে 20 নাম্বার কালার কোডটা, অর্থাৎ এই যে 20 নাম্বার কালার কোড একটু আগে যেটা কাজ করলাম, এটা যদি আমরা ব্যবহার করি, তাহলে কি হবে, এই 5 নাম্বার কালার কোডের মানে 5 নাম্বার কালার কোডের লুপটা এটার বরাবর পিছনে যে নিডলটা আছে, অর্থাৎ এইটাতে দিয়ে দিবে। আর যখন আমরা এইটার কালার কোড মানে 21 নাম্বার কালার কোডের কাজটা করব, অর্থাৎ এইটা ফন্ট, মানে এটার কি লেখা আছে যে ফর নিট 1p লেফট, অর্থাৎ
যে আপনার ফ্রন্ট নিট হবে 1p লেফট, লেফট মানে এদিকে বোঝায় যে বাম পাশে, এটা হচ্ছে লেফট। তো ফ্রন্ট নিট 1p লেফট, আর এটার আইকনটা দেওয়া আছে কিভাবে, একটা অ্যারো দেওয়া আছে, এইভাবে একটা অ্যারো দেওয়া আছে এবং এখানে লেখা আছে 1p। তো যাই হোক, এই যখন অ্যারোটা নিচ থেকে উপরের দিকে দেখাচ্ছে, অর্থাৎ এই নিচের যে ফ্রন্ট বেড আছে, ফ্রন্ট বেড থেকে উপরের দিকে ঠিক এই বরাবর 1p মানে 1 নিডল, অর্থাৎ এই লুপটা এইখানে এক নিডল এই পাশে র্যাকিং দিবে। যদি 2p দেওয়া থাকে, 2p যেমন এখানে দেওয়া আছে এই যে 2p 22 নাম্বার কালে করে 2p, অর্থাৎ 2pটা মানে এই নিডল থেকে এই নিডলে, অর্থাৎ এটা হচ্ছে, এটা 5 নাম্বার নিডল, এটাও 5 নাম্বার নিডল। তো এই যখন 20 নাম্বার কালার কোড ব্যবহার করব তখন এই বরাবর যে নিডলটা আছে সেই নিডলে নিয়ে যাবে। যখন 1p ব্যবহার করব তখন 1p লেফট সাইডে, অর্থাৎ যেহেতু এটা লেফট সাইডে ডিরেকশন দিয়েছে তাহলে এটা লেফট সাইডে। আবার যখন 2p ব্যবহার করব তখন এইটা, যখন আমরা 3p ব্যবহার করব তখন এই নিডল নিয়ে যাবে। ঠিক এইভাবে যখন আমরা 6p 7p ব্যবহার করব ঠিক আস্তে আস্তে ওদিকে নিয়ে যাবে, ঠিক আছে। তো মানে ট্রান্সফার করে নিয়ে রাখবে। তো যাই হোক, এই কালার কোড হচ্ছে এইটার কাজ। তো এরপরে এই যে 3p 4p 5p 6p 7p, মূলত 7 নিডল পর্যন্ত আপনি এই র্যাকিংটা দিতে পারবেন। তো যাই হোক, যখন 7p পর্যন্ত আপনি র্যাকিংটা দিলেন, তো র্যাকিংটা কি হবে, পিছনের বেড কিন্তু সবসময় র্যাকিং করে, সামনের বেড কিন্তু স্টিল থাকে, পিছনের বেডটা র্যাকিং করে। তো পিছনের বেডটা যখন র্যাকিং করে আসলো এই নিডল বরাবর, এই নিডল বরাবর এসে সে ট্রান্সফার করে পিছনে নিয়ে নিল, নিয়ে নেওয়ার পর যখন আবার বেডটা আগের জায়গায় ফিরে যাবে তখন কিন্তু সুতাটা ছিঁড়ে যাবে। তো সেই ক্ষেত্রে সেটা মাথায় রেখে আপনাকে এই কাজগুলো করতে হবে, কালার কোড গুলো বসাতে হবে যে কখন আপনার মানে কত দূর পর্যন্ত নেডল গুলো আর কি যাবে। সো দেখা যাচ্ছে আমি যদি সবগুলো নেডল ফর নিট দিয়ে, সবগুলো নেডল আমি ফর নিট দিয়ে 7p লেফট দেই, অর্থাৎ 7 নেডল র্যাকিং দেই, তাহলে কি হবে, সবগুলো নেডল ফ্রন্টে নিট করে 7 নেডল ব্যাকে নিয়ে যাবে পিছনে। কিন্তু যখন আমি শুধুমাত্র একটা নেডল দিব তাহলে কি হবে, একটা নেডল যখন আমি এইভাবে 7p দিব তাহলে এইগুলো সব ফ্রন্ট নিট করবে এবং এই নেডলটা যখন পিছনের বেড এই বরাবর সেটাকে ট্রান্সফার করে আবার ওদিকে নিয়ে যাবে তখন কিন্তু এখানে সুতাটা ছিঁড়ে যাবে। সো এই জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। এরপরে 7p পর্যন্ত গেল, এরপরে তো আমি এগুলো বলেছি যে 28 নাম্বার 29 নাম্বার হচ্ছে কেবলের কালার কোড। এরপরে হচ্ছে 30 নাম্বার। সো 30 নাম্বারটার মানে হচ্ছে ফর নিট, এখানে আইকনটা দেওয়া আছে দেখতে পাচ্ছেন যে ফর নিট, তারপরে একটা পিছন থেকে সামনের দিকে একটা আইকন দেখিয়েছে, অর্থাৎ ব্যাক বেড থেকে সামনের বেডে ট্রান্সফার করবে। এটার অর্থ হচ্ছে ধরেন আপনি এরকম একটা নিট করলেন, এরকম একটা মানে ফর নিট করলেন। সো এখানে যখন আপনি 1 নাম্বার কালার কোড দিবেন তখন তো এটা ফর নিট হবে পুরোটাই। সো ফর নিট হলে তো এইভাবে হবে, এইভাবে ফর নিট হবে। সো এর মাঝে যদি আপনি একটা 30 নাম্বার কালার কোডটা ধরেন এখানে আপনি ব্যবহার করলেন, তাহলে কি হবে, এটা তো কিন্তু ফর নিটের সাথে ট্রান্সফার টু ফ্রন্ট, অর্থাৎ ব্যাকে যদি কোনো নিট থাকে আগে থেকেই, মানে এই নিটটা আপনি করলেন, করার পর ব্যাকের যদি কোনো নিডলের নিট থাকে তাহলে সেটাকে সে ট্রান্সফার করে সামনের নিডলে নিয়ে চলে আসবে। সো আমরা বিভিন্ন ধরনের ফ্যাশনেবল স্টিচ যখন আমরা তৈরি করি তখন কিন্তু আমরা এই ধরনের কালার কোড গুলো ব্যবহার করি, এছাড়া কিন্তু এই ধরনের কালার কোড গুলো ব্যবহার করা হয় না তেমন একটা। সো এটার মানে হচ্ছে এটাই যে আমি ফন নিট করলাম পুরোটা, এরপরে ব্যাকে যে লুপটা আছে, ব্যাকে যে যদি নেডলের কোনো লুপ থাকে সেটাকে সামনে আনতে হবে, তাহলে আমরা এই কালার কোডটা ব্যবহার করতে পারি। এটার মানে হচ্ছে ধরেন এইরকম, এই ফরনিট এবং ধরেন 100 নাম্বার কালার কোড হচ্ছে, 110 নাম্বার কালার কোড হচ্ছে ব্যাক বেড থেকে ফ্রন্ট বেডে ট্রান্সফার করে আনবে।
তাহলে এটার যেন এই 2 লাইনের কাজ যেন এক লাইনেই হয়, সেই কারণে আমরা এই 30 নাম্বার কালার কোডটা ব্যবহার করে থাকি। অর্থাৎ 30 নাম্বার কালার কোডটা এখানে দিয়ে দিলে আমার আর এটা দেওয়ার প্রয়োজন হলো না। সো এরপরে এখানে হচ্ছে 31 নাম্বার কালার কোড। সো এই 31 নাম্বার কালার কোডটা হচ্ছে আপনার এখানে দেখতে পাচ্ছেন যে 1P লেখা আছে এবং ডিরেকশনটা এটা যেমন লেফটের দিকে দেওয়া আছে, ওটা কিন্তু রাইটের দিকে দেওয়া আছে। এখানে লেখা আছে যে ফর নিট 1P রাইট। এটা অর্থ হচ্ছে এই যে ফর নিট করবে এবং এই যে এখানে ফর নিট করবে, এখানে যে ফর নিট করার পর ধরেন আপনি যখন এই এই নেডলটা মানে এই যে যখন আপনি এটা কাজ করেছিলেন যে 1P লেফট, তখন কিন্তু এই যে এটা হচ্ছে 5, ধরেন এটা 4 নাম্বার নিডল, তাহলে এটা 4 নাম্বার নিডল। সো মূলত যদি ব্যাক ট্রান্সফার করি তাহলে এই 4 নাম্বার নিডলটা এই 4 নাম্বারে যাবে, কিন্তু যখন আপনি 21 নাম্বার কালার কোডটা ব্যবহার করছেন তখন এই নিডলটা দিয়ে দিচ্ছে এদিকে, মানে এটার ডিরেকশনটা কিন্তু এদিকে, বাম দিকে, অর্থাৎ এই নিডলটা কিন্তু বাম দিকে দিয়ে দিচ্ছে। যখন আপনি 31 নাম্বার কালার কোডটা ব্যবহার করবেন এটা হচ্ছে ডান দিকে, তো এটার তাহলে ডান দিকে এক নিডল সরিয়ে দিবে। সো দেখতে পাচ্ছেন যে এই 4 নাম্বার নিডল বরাবর পিছনে 4 নাম্বার, কিন্তু যখন আমি 21 নাম্বার কালার কোড 1P ব্যবহার করব তখন এই নিডলে দিবে। এটা হচ্ছে লেফটের 1 নাম্বার, এটা হচ্ছে লেফটের 2 নাম্বার, অর্থাৎ এই নিডলের পরে এটা হচ্ছে এই নিডল বরাবর, এটার লেফট সাইডে হচ্ছে এটা 1 নাম্বার নিডল, এটা 2 নাম্বার নিডল, এটা 3 নাম্বার নিডল। ঠিক এরকম এই নিডল, এই যে এটা যে 4 নাম্বার নিডল, এটাও তো ব্যাকের 4 নাম্বার নিডল। তো এই ব্যাকের 4 নাম্বার নিডল থেকে এদিকে এটা হচ্ছে রাইটের 1 নাম্বার নিডল, এটা হচ্ছে রাইটের 2 নাম্বার নিডল, এটা হচ্ছে রাইটের 3 নাম্বার নিডল। সো যখন আমি 2P ব্যবহার করব, এই যে 2P রাইট পাশে, সো তাহলে এই নিডল বরাবর 2P মানে 2 নিডল, তো 1 নাম্বার 2 নাম্বার 2P রাইট নিডল। যখন আমি সেই 32 নাম্বার কালার কোডটা ব্যবহার করব তখন এটা 2P তে যাবে, অর্থাৎ এই যে 2P অর্থাৎ 2 নিডল রাইট সাইডে যাবে, মানে এটাকে ট্রান্সফার করে এখানে নিয়ে আসবে। ঠিক এইভাবে 7 নিডল পর্যন্ত এটা নিয়ে যাবে। সো এরপরে এইভাবেই 2P 3P অর্থাৎ এই যে কালার কোড গুলো আছে 21 থেকে 27 পর্যন্ত, এটা হচ্ছে সামনে থেকে পিছনে ট্রান্সফার করবে লেফট সাইডে, এবং এই যে 21 থেকে 37, 31 থেকে 37 পর্যন্ত যে কালার কোড গুলো আছে এগুলো সামনে থেকে ব্যাক বেডে ট্রান্সফার করে নিয়ে যাবে রাইট সাইডে। সো এরপরে 38 এবং 39। সো সো এরপরে হচ্ছে আপনার 38, 39 এগুলো হচ্ছে কেবলের কালার কোড, অর্থাৎ কেবল যে আমরা কেবল প্যাটার্ন তৈরি করি সেগুলোর, মানে 18, 19, 28, 29 এবং 38, 39, তারপরে আবার এখানে দেখা যাচ্ছে যে 49, 48, তারপরে 58, 59, তারপরে এগুলো আর কি, এগুলো হচ্ছে সমস্তগুলো কেবলের কালার কোড। সো এরপরে যেটা আছে সেটা হচ্ছে 40 নাম্বার। সো এই 40 নাম্বার কালার কোড গুলো হচ্ছে আপনার মানে এখানে আপনারা যেটা দেখেছেন যে এই যে আপনারা এদিকে 20 নাম্বার যে কালার কোডটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ফর নিট ব্যাক ট্রান্সফার। ঠিক এটার উল্টো যেটা কালার কোড, অর্থাৎ এটা হচ্ছে ফর নিট ব্যাক ট্রান্সফার, ওটা হচ্ছে ব্যাক নিট ফ্রন্ট ট্রান্সফার। তো এই 20 নাম্বার কালার কোডের উল্টো কাজ হচ্ছে এই 40 নাম্বার কালার কোডের, অর্থাৎ এটা ব্যাকে নিট করবে এবং সেই নিটটাকে আবার পরের রোতে সামনের দিকে ট্রান্সফার করে নিয়ে চলে আসবে। সো এটা হচ্ছে সেটার, এবং যে এরপরে এটা হচ্ছে 41 নাম্বার কালার কোড, অর্থাৎ 41 নাম্বার কালার কোড হচ্ছে আপনার এই 21 নাম্বার কালার কোডের অপোজিট। 21 নাম্বার কালার কোডটা আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ফর নিট করেছে এবং ব্যাকে এক নিডল লেফটে ব্যাক নিডলে দিয়ে দিয়েছে, অর্থাৎ ফর নিট করেছে এবং এই যে ব্যাকে এক নিডল লেফটে অর্থাৎ বাম পাশে ট্রান্সফার করে দিয়েছে, অর্থাৎ এইটাতে। সো এইটাতে নিট করার পর পরের রোতে গিয়ে এইখানে ট্রান্সফার করে দিয়েছে। ঠিক এইরকম 41 নাম্বার কালার কোডটা কি করবে, এই নিডলে নিট করবে এবং
এক নিডল এখানে দেওয়া আছে যে হ্যাঁ এক নিডল লেফটে অর্থাৎ এই নিডল বরাবর কোনটা, এটার এক নিডল লেফট কোনটা, এই পাশে, ঠিক আছে। তো এই নিডলটা কি করবে, এই নিডলে মানে সরি এটা 4 নাম্বার নিডল, তো এটা এদিক দিয়ে এটা 4 নাম্বার নিডল, তো এই নিডল বরাবর হচ্ছে এই নিডলটা, এই নিডলের বরাবর হচ্ছে এই নিডল, তো এই নিডল এক নিডল লেফটে নিয়ে যাবে অর্থাৎ এই নিডলে নিয়ে আসবে। তো এটা বেশি গিজিবিজি হয়ে গেছে, তো আমি আবারও বুঝাচ্ছি। ধরেন এখানে 5 নাম্বার নিডল হচ্ছে 1 2 3 4 5, এটাতে একটা নিট আছে, সো এটা হচ্ছে 5 নাম্বার নিডল। আবার এটা দেখেন 1 2 3 4 5, এটা হচ্ছে 5 নাম্বার নিডল, তো এটাও 5 এটাও 5। তো যখন আপনি 21 নাম্বার কালার কোডটা ব্যবহার করছেন তখন এটা কি করছে, প্রথমে ফন্টে নিট করছে এবং এক নিডল পিছন বরাবর এইটা, তো এক নিডল লেফটে অর্থাৎ এই যে এই বরাবর যে নিডলটা আছে এই নিডলের লেফটে যে নিডলটা আছে সেই নিডলে ট্রান্সফার করে দিচ্ছে, অর্থাৎ এইভাবে ট্রান্সফার করে দিচ্ছে। আবার ঠিক যে 41 নাম্বার কালার কোড সেটা হচ্ছে ব্যাক নিট, অর্থাৎ এই নিডল বরাবর ধরেন এইটা, তো আমি যদি 5 নাম্বার কলামে, এটা যেহেতু 5 নাম্বার নিডল, তো আমি যেহেতু 5 নাম্বার কলামে এই এই কালার কোডটা ব্যবহার করি 41 নাম্বার, তাহলে এইটা নিট করবে। এইটা নিট করার পর এই 5 নাম্বার নিডল বরাবর কোনটা, মানে ফ্রন্টের নিডল কোনটা, এইটা, তো ওইখানে লেখা আছে যে এক নিডল লেফটে, অর্থাৎ এই যে এখানে দেখতে পাচ্ছেন 1p লেফট, নিডলে লেখাই আছে 1p লেফট, অর্থাৎ এই যে এই নিডল বরাবর যে এইটার 1p লেফট, অর্থাৎ এক নিডল লেফটে, এক পিক্সেল লেফটে, অর্থাৎ এই নিডলে ট্রান্সফার করে দিবে। অর্থাৎ যখন আপনি 21 নাম্বার কালার কোডটা ব্যবহার করবেন তখন এই নিডল থেকে এই নিডল নিট করে এই নিডলে ট্রান্সফার করবে, আর যখন আপনি 41 নাম্বার কালার কোড ব্যবহার করবেন তখন এই নিডল নিট করে এই নিডলে নিয়ে চলে আসবে। সো এটাই হচ্ছে আপনার, এটা হচ্ছে 41 মানে 21 আর 41 প্রায় একই, কিন্তু ওইটা হচ্ছে ব্যাক বেড টু ফ্রন্ট বেড টু ব্যাক বেড, তো এটাই হচ্ছে ডিফারেন্স। তো ঠিক সেইভাবে এক নিডল ট্রান্সফার করে মানে এক নিডল নিয়ে আসলে এক নিডল মানে এক নিডল লেফটে নিলে এইটা 41 নাম্বার, 2 নিডল লেফটে গেলে এইটা, 3 নিডলের বেলায় এইটা, 4 নিডলের বেলায় এইটা, ঠিক এইভাবে 7 নিডলের বেলায় এইটা। তো 48 এবং 49 হচ্ছে কেবলের। আর 50 নাম্বার কালার কোড, তো এই 50 নাম্বার কালার কোড হচ্ছে এই 30 নাম্বার কালার কোডের অপোজিট, অর্থাৎ 30 নাম্বার কালার কোড আপনারা দেখেছেন যে 30 নাম্বার কালার কোডটা আপনারা দেখেছেন যে এটা ফ্রন্টে নিট করে এবং ব্যাকের লুপটা ফ্রন্টে ট্রান্সফার করে নিয়ে আসে। অর্থাৎ আপনি যখন 30 নাম্বার কালার কোডটা ব্যবহার করবেন তাহলে কি হবে, সেক্ষেত্রে ফ্রন্টে নিয়ে আসবে মানে ফ্রন্টে নিট করবে এবং ব্যাকে যদি কোনো লুপ থাকে সেটাকে ট্রান্সফার করে আবার এইটাতে নিয়ে চলে আসবে, অর্থাৎ এখানে একসাথে দুইটা হয়ে যাবে। সো এটা হচ্ছে 30 নাম্বারের কাজ। তো 50 নাম্বার কালার কোড হচ্ছে এইটাই কিন্তু উল্টো, অর্থাৎ ব্যাকে নিট করবে এবং এই নেডেলের ফ্রন্ট নেডেল যেটা আছে সেই নেডেলের যদি কোনো লুপ থাকে এটাকে ট্রান্সফার করে আবার ব্যাকে নিয়ে চলে আসবে, অর্থাৎ 30 নাম্বারটা কি হবে, ফ্রন্টে নিট করবে এবং ব্যাকেরটা আবার ফ্রন্টে নিয়ে আসবে, এখানে দুইটা হয়ে যাবে। আবার 50 নাম্বারটা কি করবে, ব্যাকে নিট করবে এবং ফ্রন্টে যদি কোনো লুপ থাকে এটাকে ট্রান্সফার করে ব্যাকে নিয়ে যাবে, অর্থাৎ এইখানে দুইটা লুপ থাকবে, অর্থাৎ দুইটাই সেম কাজ খালি অপোজিট। এই গেল। তো এরপরে 50-এর পরে এরপরে 51, এই 51 নম্বর কালার কোডটা মানে এই কালার কোড, এই যে অ্যারো এবং 1p লেফট, আপনারা দেখেই বুঝতে পারছেন যে অ্যারোটা কি করছে, উপর থেকে নিচের দিকে আসছে, অর্থাৎ ব্যাক বেড থেকে ফ্রন্ট বেডের দিকে আসছে, অর্থাৎ আপনার ব্যাক বেড থেকে ফ্রন্ট বেডে ট্রান্সফার করবে। ট্রান্সফারটা কোন নিডলে করবে, মানে ব্যাক বেডের যে নিডলটা থেকে ট্রান্সফার করে ফ্রন্টে নিয়ে আসবে ওই নিডল বরাবর ফ্রন্টে যে নিডলটা আছে, অর্থাৎ ব্যাক নিডলের যেই লুপটা ফ্রন্ট বেডে নিয়ে আসবে ওই নিডলের বরাবর যে নিডলটা আছে, অর্থাৎ ওই নিডলের বরাবর কিন্তু এই নিডলটা। তো এই নিডলের এখানে দেওয়া আছে 1p রাইট, অর্থাৎ এই নিডলের এক নিডল রাইট সাইডে, অর্থাৎ এই নিডলে, অর্থাৎ এই 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 নিডলটা কিন্তু ট্রান্সফার করে এই নিডলে নিয়ে চলে আসবে। সো এটাই হচ্ছে যে ব্যাক নিট, এটা ব্যাক নিট করবে এবং 1p রাইটে দিবে। সো এক নিডলের বেলা এটা, যদি 2 নিডলের ট্রান্সফার করে 2 নিডল পরে নিয়ে যেতে চান তাহলে কিন্তু এই 2p রাইট, অর্থাৎ এইভাবে 1p 2p 3p। এইখানে যেমন আপনারা 31 নাম্বার কালার কোডের কাজ দেখেছেন, ঠিক সেরকম এখানে 51 নাম্বার কালার কোডের কাজ, অর্থাৎ 31টা হচ্ছে ফ্রন্ট থেকে ব্যাকে আর 51 নাম্বারটা হচ্ছে
ব্যাক থেকে ফ্রন্টে। অর্থাৎ আপনি কিন্তু এখানে মানে ইজিলি ভাবে আপনি বুঝতে পারছেন যে কোন কালার কোডের কাজটা কিভাবে করা হচ্ছে। অর্থাৎ একই ধরনের কালার কোড দেখা যাচ্ছে যে লেফট থেকে রাইট, রাইট থেকে লেফট, ফ্রন্ট থেকে ব্যাক, ব্যাক থেকে ফ্রন্ট। তো এই সমস্ত কালার কোড কিন্তু এই তিনটা জিনিসের উপরে করে বেস করা, যে ফন্ট মানে তাক, নিট, মিস এবং ট্রান্সফার, এই চারটা জিনিসের উপরে। ঠিক আছে, তো এই কালার কোড গুলো এই চারটা জিনিসের উপরে করা। তো অনেক সময় দেখা যায় যে একটা কালার কোডের কাজ শুধু একটাই থাকে, বা একটা কালার কোডের কাজ দুই রকম হয়ে থাকে, অথবা মানে দুইটা স্টেপ একটা কালার কোডে থাকে, অথবা তিনটা স্টেপ মানে তিনটা কাজ একটা কালার কোড দিয়েই করা যায়। সো এটা আপনারা নিজেরাও তৈরি করতে পারবেন। তো যে ধরেন আপনি একটা কালার কোড দিয়ে আপনি ওই কালার কোড দিয়ে আপনি 4-5টা কাজ করতে চান, সো ওইটাকেই বলা হয় মডিউল। বা আপনি কিছু মানে একটা কালার মানে একটা কোড বসাবেন, যেমন দেখেন, আচ্ছা ওটা আমি পরে বলি, মডিউলের কাজগুলো আমি পরে বলবো। সো এরপরে এটা হচ্ছে 7 নাম্বার নেডেল। তো 7 নাম্বার নেডেলের পরে মানে 7 নেডেলের জন্য 7 নাম্বারে মানে 7 নাম্বার 57 নাম্বার ইয়াটা কালার কোড। এরপরে 59, 60, 58, 59 এটি হচ্ছে কেবলের। তারপরে 60 নাম্বার হচ্ছে আপনার, দেখতেই পাচ্ছেন এখানে ফন্ট এবং ট্রান্সফার টু ব্যাক এবং ট্রান্সফার টু ফ্রন্ট। অর্থাৎ ফ্রন্টে নিট করবে এবং সেই নিটটাকে ট্রান্সফার করে ব্যাকে নিয়ে যাবে, এবং ব্যাকের নিটটাকে আবার সবগুলো নিয়ে আবার সামনে নিয়ে চলে আসবে। সো এটার এই কালার কোড গুলোর তেমন একটা কাজ হয় না, যদি খুব বেশি ক্রিটিক্যাল একটা কোনো ইয়া থাকে, তো তখন এগুলো আর কি এগুলোর কাজ হয়। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে 61 নাম্বার কালার কোড। সো 61 নাম্বার কালার কোড এবং 71 নাম্বার কালার কোড, এই যে এখানে 71 নাম্বার কালার কোড, এখানে 61 নাম্বার কালার কোড। তো এই কালার কোড গুলোর কাজ আসলে কিভাবে? সো আপনি একটু বলি যে আচ্ছা এখানে 61 এবং এদিকে দেওয়া আছে 81 নাম্বার, অর্থাৎ এই যে এই 81 নাম্বার। সো এই 81 এবং 61 এই দুটো কালার কোডের কাজ সেম টু সেম, কিন্তু সেটা হচ্ছে এটা হচ্ছে ব্যাক বেডের জন্য, ওটা হচ্ছে ফ্রন্ট বেডের জন্য। অর্থাৎ আপনি আপনি একটা জার্সি প্যাটার্ন, তো জার্সি প্যাটার্নের ক্ষেত্রে ধরেন আপনি এইখানে একটা হোল দিতে চান, তাহলে কি করতে হবে? এই লুপটাকে ট্রান্সফার করে পিছনে নিয়ে যেতে হবে এবং এই বেডটা র্যাকিং করে এই দিকে আসবে, র্যাকিং করে এটা এদিকে আসবে, এদিকে এসে এই নেডেলটা এই নেডেল বরাবর যখন হবে তখন এটাকে আবার সামনের দিকে দিয়ে দিবে। অর্থাৎ তাহলে কি হবে? এই লুপটা গিয়ে পড়বে এই নেডেলে, তাহলে এখানে একটা হোল হয়ে যাবে। সো এর জন্য এখানে 61 নাম্বার কালার কোড ব্যবহার করা হয়। যে 61 নাম্বার কালার কোডটা আপনি দেখতে পাচ্ছেন, এটার আইকনটা দেখলে আপনি বুঝতে পারবেন এটার কাজ কি। এটা হচ্ছে ফন্ট নিট, অর্থাৎ ফন্টে নিট করবে, এবং অ্যারো দিয়ে বুঝিয়েছে এইভাবে, ঠিক এইভাবে দিয়ে এইভাবে। সো এই যে একটা অ্যারো দিল, এটার মানে হচ্ছে এইখানে যে লুপটা থাকবে, অর্থাৎ এইখানে যে নিট থাকবে, সেই নিটটাকে সে পিছনে নিয়ে যাবে, পিছন বরাবর যে নিডলটা আছে, এই নিডল বরাবর পিছনের যে নিডলটা আছে এই নিডলে নিয়ে আসবে, এবং এই নিডলটা আবার র্যাকিং করবে, বেডটা র্যাকিং করে এইখানে আসবে, এইখানে এসে এই যে এটার এক মানে 1p যেহেতু লিখেছে, তাহলে 1p লেফট, এই যে 1p লেফট মানে এই নিডলটা। সো এটাকে র্যাকিং করে 1p লেফটে আসবে, অর্থাৎ এক নিডল র্যাকিং করে বাম পাশে আসবে ব্যাগের বেডটা বাম পাশে এসে এই ফ্রন্টের এই নিডলের উপরে এই লুপটা ছেড়ে দেবে। ঠিক এটাই, যে এইখানে এই লুপটাকে পিছনে এই নিডলে নিল, নেওয়ার পরে এই বেডটা মানে পিছনের বেডটা র্যাকিং করে এই পাশে আসলো, আসার পরে এই নিডল বরাবর আসলো, মানে এই নিডল বরাবর আসলো এই নিডলটা, তারপর এই নিডলটা এইটার মধ্যে মানে এইখান থেকে এইভাবে এখানে ট্রান্সফার করে দিল, যার কারণে এইটার আইকনটা ঠিক এইভাবে এসে এইভাবে। সো যদি আইকনটা এইভাবে থাকে তাহলে এরকম। আবার আরেকটা আইকন আছে, ঠিক ওইটা হচ্ছে আপনার, আমি বলি ওইটা হচ্ছে 101 নাম্বার কালার কোড। মানে মানে 61 নাম্বার কালার কোড আর 101 নাম্বার কালার কোড, এই দুটো একেবারে একই, শুধু একটু ডিফারেন্স। সেটা হচ্ছে এটা ধরেন এটার 61 নাম্বারের আইকনটা হচ্ছে এরকম, অর্থাৎ প্রথমে সে কোনো র্যাকিং করবে না, প্রথমে সে পিছনে নিয়ে যাবে এবং পরবর্তীতে র্যাকিং করে সে
এটাকে সামনে নিয়ে যাবে, অর্থাৎ পরবর্তীতে সে র্যাকিং করে এই নিডলের রূপটা এই নিডলে আসবে। আর যেটা 101 নাম্বার কালার কোড সেটা হচ্ছে এইরকম এইরকম আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে এই যে 101 নাম্বার কালার কোড প্রথমে একটা অ্যাঙ্গেল দেওয়া, মানে প্রথমে অ্যাঙ্গেল দেওয়া এবং এইভাবে দেওয়া, অর্থাৎ এটার মানে হচ্ছে আহ এটার মানে হচ্ছে এই নিডলটা পিছনে নেওয়ার আগে এই বেডটা র্যাকিং করবে, অর্থাৎ এই নিডলের লুপটা যেহেতু এই নিডলে দিবে তাহলে আমাকে কি করতে হবে, এই নিডল বরাবর এই যে এই নিডলটা আছে এই নিডল মানে যে ট্রান্সফারটা করব সেটা যেন এই নিডল বরাবর হয়। তাহলে কি করবে, এটা আগে ট্রান্সফার মানে এটা আগে র্যাকিং এই পাশে নিবে, এই পাশে নেওয়ার পর এই নিডলটা যখন এই নিডল বরাবর আসবে, এই নিডল যখন এইখানে আসবে তখন এইখানে ট্রান্সফার করে নিয়ে আবার সেটা আগের জায়গায় ফিরে যাবে, অর্থাৎ যেহেতু এক নিডল এইদিকে এসেছিল তো এক নিডল আবার ওদিকে চলে গেল, ওদিকে যাওয়ার পরে এই নিডলটা আবার সামনে দিয়ে দিল। ঠিক আছে, তো 61 নাম্বার কালার কোডের কাজ হচ্ছে কি, প্রথমে এটাকে নিট করে একবারে বরাবর পেছনে নিয়ে যাবে এবং র্যাকিং করে তারপর সামনে দিবে। আর এটা হচ্ছে নিট করে আগে র্যাকিং করে ট্রান্সফার করে পেছনে নিবে, এরপরে আবার র্যাকিং করে ট্রান্সফার করে সামনে দিবে। তো এই দুটোর কাজ কখন করা হয়, যখন আপনার দেখা যাচ্ছে যে আমি একটু বলি, দাঁড়ান 1 মিনিট, এই দুটো আলাদা আলাদা মানে একই রকম কালার কোড কিন্তু একটু আলাদা, সো এই দুটাকে কখন ব্যবহার করা লাগে। সো যখন ধরেন আপনার একটা এইখানে একটা নিট আসলো, ধরেন এটা হচ্ছে ফর নিট আস্তে আস্তে পিছনে ধরেন 1 বাই 1 আছে, অর্থাৎ পিছনে 1 বাই 1 আছে আর কি। তো সামনে দেখতে পাচ্ছেন সবগুলোই নিট করা, আর পিছনে একটা ফাঁকা, একটা নিট একটা ফাঁকা। এখন আপনি চাইছেন যে যেহেতু এটা হচ্ছে এখানে 1 2 3 4 5 নাম্বার নিডল এইটা, আর এখানে 5 নাম্বার নিডল 1 2 3 4 5 নাম্বার নিডল হচ্ছে এইটা। এখন যদি আমি এটাতে হোল দিতে চাই তাহলে হোল দেওয়ার ক্ষেত্রে যদি এখন আমি 61 নাম্বার কালার কোডটা ব্যবহার করি তাহলে কি করবে, এই নিডলটা এখানে নিয়ে আসবে, এখানে নিয়ে আসার পরে এইখানে দিয়ে দিবে, তাহলে কি হবে এই লুপটা এবং এই লুপটা দুইটা লুপ একসাথে এখানে চলে আসবে। কিন্তু আমি চাইছি যে শুধু এই লুপটা এখানে দেওয়ার জন্য, তাহলে আমাকে কি করতে হবে, তাহলে আমাকে এই লুপটা মানে এই লুপটা যেন এইখানে না ট্রান্সফার করে এইখানে ট্রান্সফার করে। তাহলে তো যেহেতু এখানে মানে এই নিডল থেকে এই নিডল দূরত্ব এইটা সমান সমান হচ্ছে এই নিডল, তো এই নিডল থেকে এই নিডলের দূরত্ব যেহেতু এক নিডল, সো তাহলে আমাকে কি করতে হবে 1p অর্থাৎ 101 নাম্বার নিডলটা ব্যবহার করতে হবে, যে 1p এই যে 101 নাম্বার নিডলের 1p লেফট, অর্থাৎ এক নিডল লেফটে এই নিডল বরাবর এটা এক নিডল লেফটে এটাতে যেন নেয়। তাহলে আমাকে আগে র্যাকিং পরে ট্রান্সফার মানে এই আবার আগের জায়গায় এসে এটাতে ট্রান্সফার করে দিয়ে দিতে পারবে। সো এই ক্ষেত্রেই আমাকে কিন্তু 61 নাম্বার নিডল এবং 1 নাম্বার নিডল বুঝে শুনে ব্যবহার করতে হয়, যে কোথায় আমি কোনটার কাজ ব্যবহার করব। মূলত কিন্তু সব সময় 61 নাম্বার কালার কোড দিয়েই ব্যবহার করা হয়। সো এরপরে 61 পরে এখানে দেখতে পাচ্ছেন যে 61 থেকে এইভাবে 67 পর্যন্ত, অর্থাৎ এক নিডলের বেলা 1p, 2 নিডলের বেলা 2p, 3 নিডলের বেলা 3p, অর্থাৎ এক নিডল যদি হয় এই লুপ থেকে ট্রান্সফার করে এইখানে নিয়ে আসবে। তাহলে 2pর ক্ষেত্রে কি হবে, 2pর ক্ষেত্রে এই নিডল থেকে এই যে এই নিডলে দিবে, 3pর ক্ষেত্রে এই নিডল থেকে এই যে এই নিডলে দিবে। ঠিক আছে, তো এইভাবেই 1p 2p 3p, তারপর এইভাবে 7p মানে 7p যাই হোক। এরপরে এটা হচ্ছে আপনার ফ্রন্ট ব্যাক নিট ট্রান্সফার টু ব্যাক। এটার অর্থ হচ্ছে ধরেন আপনি ফ্রন্ট ব্যাক নিট, এটা মানে হচ্ছে ফুল নিট, এটার এই কালার কোডটা আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এটা এখানে এই যে ফুল নিটের আইকন, অর্থাৎ 3 নাম্বার কালার কোডে যে আইকনটা দেওয়া আছে ওই আইকনটাই এখানে দেওয়া আছে, কিন্তু এখানে একটা অতিরিক্ত আইকন আছে সেটা হচ্ছে অ্যারো, যে সামনে থেকে পিছন দিকে অ্যারো, অর্থাৎ সামনে যেহেতু ফ্রন্ট বেড আর পিছে যেহেতু ব্যাক বেড, তো সামনে থেকে পিছন দিকে দিয়ে দিয়েছে যার কারণে এটাকে বোঝাচ্ছে হচ্ছে সামনে থেকে পিছনে ট্রান্সফার। তো সামনে থেকে পিছনে ট্রান্সফার কোনটা, এই যে ফুল নিটটা যে দিল, ফুল নিটে একটা নিডল সামনে নিট করলো একটা নিডল পিছনে নিট করলো, সো এই সামনে যে নিডলটা নিট করলো সেটাকে সে পিছন দিকে ট্রান্সফার করে নিয়েছে।
সো ধরেন এইখানে আমি দিয়ে দিলাম, এটা ধরেন আমি পুরোটাই ফুল নিট দিলাম, অর্থাৎ এই যে এই কালার কোডটা আমি এখানে পুরোটাই দিয়ে দিলাম। তো এটার মানে হচ্ছে যখন আমি এই কালার কোডটা দিব তখন কিন্তু এই যে ফুল নিট আর কি নিট হবে, একটা ফিটার নিয়ে যাবে এবং সবগুলো নিডল ফুল নিট করবে। ফুল নিট করার পর ফুল নিট করার পরে ফুল নিট করার পর এই যে একটা মানে এটার আইকনটা কেমন ছিল, এই যে এটার আইকনটা মানে এই 68 নাম্বার কালার কোডের আইকনটা কেমন ছিল, আহ, এইভাবে একটা ফুল নিট এবং এইভাবে একটা অ্যারো। এইভাবে অ্যারোর মানে হচ্ছে সামনের নিডল গুলো পিছনে নিয়ে যাবে, অর্থাৎ এই যে এই লুপ গুলো যেগুলো আছে এই লুপ গুলো সব আবার পিছনে নিয়ে যাবে, তখন এখানে কিন্তু ডাবল ডাবল লুপ হবে, ডাবল ডাবল লুপ হবে। সো এটাই হচ্ছে আপনার 68 নাম্বার কালার কোড। তখন এখানে কিন্তু কোনো লুপ থাকবে না, অর্থাৎ এখানে কোনো ইয়া থাকবে না। তো যাই হোক, এরপরে এটা এটা হচ্ছে ফ্রন্ট ব্যাক নিট ট্রান্সফার টু ফ্রন্ট, অর্থাৎ এইটা যে নিটটা মানে এইটা যেই কালার কোডের যে কাজটা, এটার উল্টো কাজ ঠিক এইটা, যে আপনাকে এইখানে এইখানে ফ্রন্টে যতগুলো নিট আছে সেগুলো সব ব্যাকে নিয়ে গেল, আর যেগুলো আর 69 নাম্বার যে কালার কোডের কাজ সেটা হচ্ছে ফুল নিট করবে, কিন্তু পিছনে যে নিট গুলো আছে সেগুলোকে সে সামনের দিকে নিয়ে নিল, মানে ট্রান্সফার করে সামনের দিকে নিয়ে নিল। সো এটা দেখতেই পাচ্ছেন যে এই অ্যারোটা পিছন থেকে সামনের দিকে এসেছে, অর্থাৎ পিছনে ব্যাক বেড সামনে ফ্রন্ট বেড, তো পিছন থেকে সামনে নিয়ে আসলো। তারপরে এটা দেখেন যে এটা হচ্ছে 70 নাম্বার কালার কোডটা, যে ট্রান্সফার টু ফ্রন্ট নিট, অর্থাৎ এখানে আগে কিসের আইকন, আগে অ্যারো মানে আগে ট্রান্সফার, পরে হচ্ছে নিটের, অর্থাৎ পরে নিট করবে। অর্থাৎ আপনি ধরেন আহ, এরকম একটা একটা এখানে ব্যাক নিট আছে, ধরেন এখানে 2 নাম্বার কালার কোড দিয়ে একটা ব্যাক নিট আছে। তো এখন আপনি চাইছেন যে ফ্রন্ট নিট করবেন, কিন্তু আগে ব্যাক বেটেন পরের রোতে গিয়ে, এটা প্রথম রোতে ব্যাক নিট আছে ধরেন, তো পরের রোতে গিয়ে ধরেন যে আগে ট্রান্সফার করে সামনে নিয়ে আসবে, তারপরে নিট করবে ফ্রন্টে। তো এটা হচ্ছে 70 নাম্বার কালার কোডের কাজ। এই যে 70 নাম্বার কালার কোডটা, তো এটাকে আমরা কিভাবে করি? সো এটাতে তো ডাইরেক্ট 1 নাম্বার দিলে এইভাবে অটো ভাবে এই কালার কোডটা নিয়ে নেয়, মানে অটো ভাবে এটা আর কি ট্রান্সফার করে ফেলে, যেহেতু 1 নাম্বারটা হচ্ছে অটো ট্রান্সফার অ্যাকশন। কিন্তু 8 নাম্বারের ক্ষেত্রে ঠিক বিষয়টা আলাদা, যে এখানে অটো ট্রান্সফার হবে না। সো এখানে আমি যদি 9 নাম্বার কালার কোড দেই, এটা হচ্ছে ব্যাক নিট। তাহলে ব্যাক নিট হলে ফ্রন্ট নিট এখন যদি আমি দেই উপরে, তাহলে আমাকে কি করতে হবে, এই যে যতগুলো এই যে যতগুলো ব্যাক নিট আছে সেগুলোকে আগে ট্রান্সফার করে ফ্রন্টে নিয়ে আসতে হবে, তারপরে ফ্রন্ট নিট দিতে হবে। তাহলে আমি যদি এখন এইভাবে দেই তাহলে কি হবে, এই যে ব্যাক নিট গুলো এগুলো আগে এই যে এই কালার কোডের কাজটা করবে, যে আগে ট্রান্সফার করে ফ্রন্টে নিয়ে আসবে, তারপরে ব্যাকে নিট করবে। সো এখানে দেখতেই পাচ্ছেন যে এর কালার কোড কি, ট্রান্সফার টু ফ্রন্ট প্লাস ফ্রন্ট নিট, অর্থাৎ ট্রান্সফার করে ফ্রন্টে নিয়ে আসবে তারপরে ফ্রন্ট নিট করবে। অর্থাৎ এখন এখানে বুঝিয়ে দিই আপনাদেরকে, ধরেন আমার একটা ব্যাক নিট মানে যে কোনো একটা রোতে আমার এইভাবে ব্যাক নিট আছে, তো এর পরের রোতে আমি কি করতে চাই, এগুলোকে সামনের নিডলে ট্রান্সফার করে দিয়ে তারপরে সামনের নিডলে আবার নিট নিট করে যেতে চাই। অর্থাৎ মনে করেন যে এইভাবে, মানে মানে এইভাবে ব্যাক নিট করতে চাই, ঠিক আছে, ব্যাক নিট করতে চাই এইভাবে, মানে ফ্রন্ট নিট করতে চাই। তাহলে এই নিডল গুলোকে তো আগে সামনের দিকে আনতে হবে, তারপরে না এটা দিতে হবে। সো এই নিডল গুলো যেন অটোমেটিক সামনে আসে এবং তারপরে যেন ফ্রন্ট নিট হয়, এইটার কারণেই কিন্তু এই 70 নাম্বার কালার কোড। তো এই 70 নাম্বার কালার কোডের অপোজিট যে কাজটা সেটা আপনারা দেখে থাকবেন যে 90 নাম্বার কালার কোডে। সো এখানে দেখতে যদি দেখেন যে 90 নাম্বার কালার কোড, সো এই 90 নাম্বার কালার কোড এই যে এটা কি
ফরনিট না, ট্রান্সফার টু ব্যাক, তারপরে ব্যাক নিট, অর্থাৎ আগে ট্রান্সফার করে ব্যাকে নিয়ে যাবে ফ্রন্টের নিডল গুলো, তারপরে ব্যাকে নেওয়ার পরে আবার ব্যাকে নিট করবে। সো 70 নাম্বার কালার কোড এবং 90 নাম্বার কালার কোডের কাজ একই, খালি অপোজিট, মানে সামনে থেকে পিছনে, পিছন থেকে সামনে। তারপর 70-এর পরে এখানে দেওয়া আছে 71, 72, 73। তো আমি বলেছিলাম যে 61 কালার কোডের কাজ, তো 61 কালার কোডের কাজ হচ্ছে কি, ফ্রন্ট থেকে ব্যাকে নিয়ে যাবে বরাবর, তারপরে র্যাকিং করবে, তারপরে সামনে আবার দিয়ে দিবে। সো এটা যেহেতু লেফট সাইডে, অর্থাৎ লেফট সাইডে ট্রান্সফার করে নিয়ে যায়, এটা 71 নাম্বার হচ্ছে রাইট সাইডে, মানে 71 নাম্বার আর 61 নাম্বার কালার কোডের যে আইকনটা, এটা আপনারা দেখতে পাচ্ছেন সেমই, এটা শুধু অ্যাঙ্গেলটা লেফট সাইডে আর ওইটার অ্যাঙ্গেলটা রাইট সাইডে। সো এই দুটো কালার কোডের কাজ একই, শুধু এটা লেফট সাইডে আসবে এবং ওইটা রাইট সাইডে যাবে। তো এরপরে আপনারা এই ভিডিওটা কয়েকবার দেখবেন, দেখলে কিন্তু আপনারা ধীরে ধীরে বুঝতে পারবেন, আপনারা একবারেই কিন্তু এই কালার কোড গুলোর কাজ বুঝতে পারবেন না। সো ভিডিওটি আপনারা মার্ক করে রাখবেন, এটা প্রায় কয়েকদিন পর পর দেখবেন, তাহলে আপনারা এই পুরোপুরি কাজগুলো আপনারা কিন্তু বুঝে যাবেন। সো এইভাবে 7 নেডেল, মানে 71 থেকে 77 পর্যন্ত 7 নেডেলের জন্য র্যাকিং। তারপরে এটা হচ্ছে 78 নাম্বার কালার কোড। সো 78 নাম্বার কালার কোডটা কি, যে আপনার ট্রান্সফার টু ব্যাক, ফ্রন্ট এন্ড ব্যাক নিট, অর্থাৎ ধরেন ধরেন সামনেও নিট আছে, পেছনেও নিট আছে, সামনেও নিট আছে, পেছনেও নিট আছে, ঠিক আছে। তো এইভাবে সামনেও নিট আছে, পেছনেও নিট আছে। এখন আপনি চাইছেন যে আমি আবার ফুল নিট দিব, অর্থাৎ এখানে তো ফুল নিট আছে, তো আমি আবার ফুল নিট দিব, কিন্তু এই যে সামনের নিডল গুলো আছে এগুলো আগে পিছনে নিয়ে যাবে, তারপর আমি ফুল নিট দিব, তার আগে না। সো এটার জন্য আপনাকে প্রথমে প্রথমে উপরের একটা রোতে পিছনে ট্রান্সফারের জন্য কালার কোড বসাতে হবে, তারপরে আপনাকে আবার ফুল নিটের জন্য আরেকবার কালার কোড বসাতে হবে। সো দুইবার কালার কোড বসাতে হবে, তাহলে তাহলে আপনি এই কাজটা করতে পারবেন। কিন্তু এখানে আপনারা এই যে কত নাম্বার এটা, 78 নাম্বার কালার কোড, এটা হচ্ছে কি, ব্যাক ট্রান্সফার, এখানে ফ্রন্ট ব্যাক নিট, অর্থাৎ এইটা আপনারা করলে, মানে এইটা যদি আপনারা ব্যবহার করেন, তাহলে এই দুটোর কাজ একবারেই করবে। অর্থাৎ প্রথমে সে সামনে সবগুলো নিডল ট্রান্সফার করে পিছন সাইডে নিয়ে যাবে, তারপরে সে আবার ফুল নিট করবে। সো বিভিন্ন ধরনের যে আমরা স্টিচ করি, ওই স্টিচে কিন্তু এই সমস্ত নিডলের কাজ করা হয়। সো এরপরে হচ্ছে এই 78 নাম্বার কালার কোডের অপোজিটের কাজ, অর্থাৎ এখানে সামনের নিডল গুলো পিছনে নিয়ে গিয়ে আবার ফুল নিট করেছে, আর এখানে পিছনের নিডল গুলো সামনে নিয়ে এসে আবার ফুল নিট করবে, সেটাই হচ্ছে 79 কালার কোডের কাজ। সো এরপরে হচ্ছে 80 নাম্বার কালার কোড। তো 80 নাম্বার কালার কোডটার কাজ হচ্ছে আপনার 60 নাম্বারের অপোজিটে, অর্থাৎ 60 নাম্বার কালার কোডের কাজ কি দেখেছেন, যে ফ্রন্ট নিট করবে এবং ফ্রন্ট নিটটাকে ব্যাক নিটে নিয়ে যাবে, আবার ব্যাক নিটটাকে আবার ফ্রন্ট নিটে নিয়ে চলে আসবে। সো এই 80 নাম্বার কাজ, এটা হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে ব্যাক নিট করবে, ব্যাক নিটটাকে প্রথমে ব্যাক নিট, মানে ব্যাক নিট করবে, তারপরে হচ্ছে পিছন থেকে সামনের দিকে, অর্থাৎ ব্যাক বেড থেকে সামনের বেডে নিয়ে আসবে, নিয়ে এসে আবার দেখতে পাচ্ছেন এখানে এরোটা, ফ্রন্ট বেড থেকে ব্যাক বেড, অর্থাৎ ফ্রন্ট বেড থেকে আবার ব্যাক বেডে নিয়ে যাবে। অর্থাৎ 60 নাম্বারে যে কালার কোডের কাজটা আছে সেটা 80 নাম্বার কালার কোডে উল্টো। সো 60 আর 80 কিন্তু একই। তো এইগুলো কালার কোড তেমন একটা আমাদের প্রয়োজন পড়ে না। তো আপনারা আসলে এগুলোর উপর বেশি জোর দিবেন না, আপনারা বেশি জোর দিবেন হচ্ছে আপনার 21, 31, 41, 51, 61, 71, 81, 91। সো এইগুলো কালার কোড গুলোই কিন্তু সবচাইতে বেশি কাজে লাগে। তারপরে হচ্ছে আপনার 101, তারপরে আপনার হচ্ছে 88 নাম্বার, তারপরে 105, 109, 113, এগুলো। সো এগুলো আমি আপনাদেরকে, মানে এই কালার কোডের সিরিয়াল গুলো যেন আপনারা ঠিক মতো পান, তো এই জন্য আপনাদেরকে আমি আরেকটা ভিডিও তৈরি করে দেখাবো। যে ধরেন যে আপনি এইখানে 101 নাম্বার কালার কোডটা দেখেন, এখানে 101 নাম্বার কি আছে, 1p, 102 নাম্বার কি আছে, 2p, 103 নাম্বার কি আছে, 3p, 104 নাম্বার কি আছে, মানে 104 নাম্বার কি আছে, 4p।
তারপরে 105 নাম্বারে থাকার কথা 5P, কিন্তু এখানে 105 নাম্বারে কিন্তু 5P নাই। তো এই 5P-টা কোথায় আছে? এই 5P-টা আছে 128 নাম্বারে। সো এই 128 নাম্বারে যদি আপনি দেখেন এখানে, সো এখানে 128 নাম্বারে 228 নাম্বারে, সো এই যে দেখতে পাচ্ছেন 228 নাম্বারে কি 5P, তারপরে কি 6P, তারপরে কি 7P। তো দেখতে পাচ্ছেন যে 101 নাম্বার থেকে শুরু করে 4 নাম্বারের পরে তারপরে সরাসরি চলে আসলো 228 নাম্বারে। সো এই এই সমস্যাগুলো আপনারা কিভাবে সমাধান করবেন সেগুলো নিয়েও আমি কিন্তু আপনাদেরকে বলে দিব। সো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো তারপরে এখানে 81 নাম্বার, 82 নাম্বার, 83 নাম্বার, 84 নাম্বার, এগুলোর কাজ হচ্ছে আপনার এগুলোর কাজ হচ্ছে আপনার 61 নাম্বার যে কালার কোড গুলো আছে এগুলোর অপোজিট, অর্থাৎ আপনারা যে 61 নাম্বার কালার কোডের কাজ দেখেছেন সেটার অপোজিট কালার, মানে অপোজিট হচ্ছে, যেমন 61 নাম্বার হচ্ছে ফন্ট থেকে ফন্ট বেডে, অর্থাৎ এই ফন্ট বেডের নিডগুলো, এই ফন্ট বেডের নিডগুলো ব্যাক বেটের সাহায্যে, এই ফন্ট নিডল ব্যাকগুলো ব্যাক বেটের সাহায্যে ট্রান্সফার করে আবার সামনে দিবে, অর্থাৎ এখানে হোল্ড করবে, পয়েন্টার করবে। এটা 1P হতে পারে, 2P হতে পারে, অর্থাৎ এইখানে নিডলটা এইখানে আনবে, অথবা 3P হতে পারে যে এইখানে নিডলটা এইখানে আনবে, ঠিক এইরকম। সো এই 61 নাম্বার, 62 নাম্বার, 63 নাম্বার, 64, 65, 66, 67 এইটার কালার কোডের কাজগুলো হচ্ছে 81, 82, 83, 84, 85, 86, 87, কিন্তু এটা হচ্ছে ব্যাক বেডের কাজ, আর 61 যেগুলো সেগুলো হচ্ছে ফ্রন্ট বেডের কাজ। তারপরে এখানে হচ্ছে আপনার 87 পরে 88 কালার কোডের কাজগুলো হচ্ছে আপনার ওই যে আমি বলেছিলাম যে আপনার আগে র্যাকিং করবে, মানে 61 নাম্বার কালার কোড কি করবে, আগে ট্রান্সফার করে পেছনে নিবে, তারপরে আবার সামনে নিয়ে আসবে ট্র্যাকিং করে, মানে আগে ট্রান্সফার প্যাকে তারপরে র্যাকিং করে সামনে নিয়ে আসবে। আর এই যে 88 নাম্বার যেগুলো কালার কোড, এগুলো আপনারা আইকনটা দেখতে পাচ্ছেন যে অ্যাঙ্গেলে দেওয়া, অর্থাৎ আইকন দেখলে আপনারা বুঝতে পারবেন যে এখানে 88 নাম্বার, এটা হচ্ছে 88 নাম্বার, এটা হচ্ছে ফ্রন্ট থেকে ব্যাকে নিয়ে গেছে র্যাকিং, প্রথমে র্যাকিং অবস্থায় ফ্রন্ট থেকে ব্যাকে নিয়ে গেছে, তারপরে সামনের দিকে এনেছে। অর্থাৎ এইখানে আপনি দেখেন যে ধরেন আপনার এটা ফ্রন্ট নিট, ধরেন এটা ফ্রন্ট নিট, এখন আপনি এই নিডলটাকে এই নিডলে নিয়ে আসতে চান, তাহলে তো ব্যাক নিডলের প্রয়োজন পড়বে। সো এইটা যদি ব্যাকে ট্রান্সফার করে নিয়ে এইখানে দেয় তাহলে তো হয়ে গেল, কিন্তু দেখা যাচ্ছে যে এইখানে অলরেডি আমার একটা লুপ বা নিট মানে রাখাই আছে, আবার এইখানেও আছে, আবার এইখানেও আছে। তাহলে আমাকে এই নিডলটা এইখানে আনতে হলে কি করতে হবে, হয় এই নিডলের সাহায্য নিতে হবে, আর না হয় এই নিডলের সাহায্য নিতে হবে। সো এই নিডল এবং এই নিডলের সাহায্য নিতে হলে আমাকে কি করতে হবে, দেখেন এবার আপনি যে এখানে এই এই 3 নাম্বার নিডল বরাবর এই 3 নাম্বার নিডল, সো এই 3 নাম্বার নিডল থেকে এদিকে এটা কয় নাম্বার নিডল, 1 নাম্বার নিডল, 2 নাম্বার নিডল। সো আমাকে 2P রাইট, অর্থাৎ 2P রাইটের নিডল মানে নিয়ে তারপরে সামনের নিডলে দিয়ে দিতে হবে। না, ধরেন এই নিডলটা খালি আছে, সো এটা 1P রাইট নিয়ে সামনের দিকে দিয়ে দিতে হবে। সো এই যে এই নিডলটা যে দেখতে পাচ্ছেন আপনি, 88 নাম্বার নিডল, সো এটাই হচ্ছে 1P রাইট, তারপরে ফ্রন্টে ট্রান্সফার। সো এই যে এটা 1P রাইট, তারপরে ফ্রন্টে ট্রান্সফার করে দিয়ে দিবে, এটাই হচ্ছে 81 নাম্বার কালার কোডের কাজ। সো এরপরে 81 পরে 82, না 28 পরে 89 কালার কোড হচ্ছে, এটা যেমন 1P এটা 2P, ঠিক সেরকম। তো 88, 89 এর পরে আছে আপনার 98, এই যে 98 3P, তারপরে হচ্ছে 4P 99, তারপরে আবার চলে গেছে, মানে এই সিরিয়ালের পরের কালার কোডটা হচ্ছে 231 নাম্বারে। তো যাই হোক, ওদিকে আমরা পরে যাচ্ছি। সো এরপরে এইখানে 90 নাম্বার কালার কোডটা কি, 90 নাম্বার কালার কোডটা হচ্ছে আপনার
70 নাম্বার কালার কোডের অপোজিট, অর্থাৎ 70 নাম্বারটা এখানে দেখেন যে 70 নাম্বারটা এখানে কি দেওয়া আছে যে ফরনিট, আবার মানে প্রথমে ব্যাক থেকে ফন্টে ট্রান্সফার করবে তারপরে ফরনিট করবে, ঠিক এরকম এটা হচ্ছে উল্টোটা, মানে ব্যাক বেডের বেলা 70 নাম্বারটা হচ্ছে ফরনিটের বেলা, আর 90 হচ্ছে 90 নাম্বার কালার কোডটা হচ্ছে ব্যাক নিটের বেলায়। সো প্রথমে ফর নিডেল গুলো ব্যাক নিডেল মানে ব্যাক নিডেলে ট্রান্সফার করে নিয়ে যাবে, তারপরে আবার ব্যাক নিট করবে। সো এটাই হচ্ছে 90 নাম্বার নিডেল মানে 90 নাম্বার কালার কোডের কাজ। তারপরে 91 নাম্বার, তো 91 কালার কোডের কাজ হচ্ছে ঠিক 71 অপোজিট, মানে এই যে 71 নাম্বার কালার কোড যেগুলো দেখেছেন 1 থেকে 77 পর্যন্ত। সো এটারই এটা হচ্ছে ফ্রন্ট বেডের বেলায়, ফ্রন্ট বেডের বেলায়, অর্থাৎ ফ্রন্ট বেডে যখন আপনি হোল দিবেন বা ফ্রন্ট বেড থেকে ট্রান্সফার করে আবার ফ্রন্ট বেডে নিয়ে আসবেন কিছু নিডল এই পাশ ও পাশ করে। সো এইটারই কাজ হচ্ছে আপনার 91 92, এটা হচ্ছে ব্যাক নিডলের বেলায় মানে ব্যাক বেডের বেলায়, অর্থাৎ পিছনের গামায় যখন আপনি কোনো ট্রান্সফারের কাজ করবেন তখন। যখন আমরা কোনো প্রোগ্রাম তৈরি করব তখন আপনারা আসলে সহজে বুঝতে পারবেন তখন যে এগুলোর কাজ আসলে কিভাবে করতে হয়। তো তারপরে এইভাবে 99 পর্যন্ত চলে গেল, হ্যাঁ 97 পর্যন্ত চলে গেল। আর 98 99 আমি আগেই বলেছি যে 87 88 পরের সিরিয়াল, 89 এর পরের সিরিয়াল হচ্ছে 98 89। তো তারপরে হচ্ছে আপনার 100 মানে এটা একবারে সিম্পল, যে যেই নেডলটা সামনে আছে, ধরেন এখানে নেডলটা সামনে আছে, তো এটাকে আমি যদি এই নিডলটাকে আমি পিছনে ট্রান্সফার করে নিয়ে যেতে চাই, তাহলে এখানে এই যে ট্রান্সফার করে পিছনে নিয়ে যাবে 100 নাম্বার কালার কোডটা আর কি, এই যে 100 নাম্বার কালার কোড এটা, তাহলে এটা এই নিডলটাকে পিছনে ট্রান্সফার করে নিয়ে যাবে পরের রোতে। এটা প্রথম রো এবং এটা দ্বিতীয় রো। প্রথমে এটাকে প্রথমে ক্যারিজ প্রথমে ফুল মানে নিট করবে ফ্রন্টে, তারপরে পরে এসে আবার এটাকে ট্রান্সফার করে পিছনে নিয়ে যাবে। এটাই হচ্ছে 100 নাম্বার কালার কোডের কাজ। সো এখানে হচ্ছে আমার কালার কোডের পার্ট 1 এর ভিডিও এখানেই শেষ। তো পার্ট 2 ভিডিও আমি কি করব, 100 থেকে এদিকে আর কি করব আর কি, মানে 100 থেকে ওইদিকে বাকি সবগুলো কালার কোডের কাজ আমি দেখিয়ে দিব। সো আপনারা যদি পরের ভিডিওটি দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ভিডিওটি যদি অবশ্যই আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনি ভিডিওটিতে একটি লাইক দিয়ে এবং কমেন্ট সেকশনে আপনার মতামত জানাবেন। সো আর আপনি যদি কোনো সমস্যা ফেস করে থাকেন তাহলে আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারেন যে কিভাবে কোন সমস্যা সলভ করা যায়। আমরা যথারীতি এটির মানে কি মানে আপনাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। আলাদা আলাদা ভিডিও থাকবে আপনাদের সমস্যার সমাধান নিয়ে। সো আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আল্লাহ হাফেজ।